This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর দুর্নীতিকাণ্ডে ইডি দপ্তরে হাজিরা ইডি স্ক্যানারে তৃণমূল কংগ্রেস বিধায়ক ও চিকিৎসক নেতা সুদীপ্ত রায়। গতকালও সুদীপ্তকে প্রায় 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তৃণমূলের ডাক্তার নেতা সুদীপ্ত রায়কে সিজিও কমপ্লেক্সে তলব কেন্দ্রীয় এজেন্সির। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। দুর্নীতি মামলায় আগেই শ্রীরামপুরের তৃণমূল বিধায়কের বাড়ি নার্সিংহোমে তল্লাশি চালায় ইডি। আরজিকর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন সুদীপ্ত রায়। একই সঙ্গে তিনি রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতিও। তিলোত্তমার মৃত্যুর দিন আরজিকরে অভিক বিরূপাক্ষদের সঙ্গে একই সারিতে দেখা গেছিল সুদীপ্ত রায়কেও। দেখেছে 3টে ফোন আমার সিজ করে নিয়ে গেছে। নিয়ম হচ্ছে যে যখন খুলবে সেটা হচ্ছে যার ফোন তার সামনে খুলতে হবে। বাড়ি থেকে কিছু পাওয়া যায়নি, ওরা সার্চ করেছে, কিছু ডকুমেন্ট হাসপাতালের রুগী সংক্রান্ত কিছু ডকুমেন্ট নিয়ে গেছে। আমাকে জানিয়েছিল 10টার পরে, 10:30 11টা নাগাদ জানিয়েছিল। সন্দীপ ঘোষই জানিয়েছিল। আক্তার আলী একটা কমপ্লেন করেছে, সেই কমপ্লেনের ভিত্তিতেই রেড হয়েছে। কোনো আর্থিক দুর্নীতি কিছু নেই। না কিছু কোনো টাকা পয়সা নেই। সিবিআই তদন্ত করছে। না সিবিআই তদন্ত করছে, সেখানেই প্রকাশ হয়ে যাবে। চুরি করবার জন্য আপনার শিক্ষা আপনার মধ্যে কোনো নৈতিক মূল্যবোধ তৈরি করে না। ডক্টর রায়ের ভূমিকা, সুদীপ্ত রায়, ওনার ভূমিকা ভীষণই রহস্যজনক। এবং আমি দেখছিলাম যে ওনার কন্যা, তিনি ওনার পাশে বসে ওনার হয়ে উত্তর দিচ্ছিলেন। আজকে কি ভালো লাগলো যে উনি জয়েন্ট এন্ট্রান্স ছাড়া তিনি ঘুরপথে মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন। ফলে কেন উনি ডেকেছেন সেই ব্যাপারে ডক্টর রায় বলতে পারবেন, কিন্তু ডক্টর রায়ের সম্পর্কে, সুদীপ্ত রায়ের সম্পর্কে যে ধরনের অভিযোগ উঠেছে সেইটা একেবারেই কাম্য ছিল না। এবং আমার লজ্জা লাগে বলতে যে উনি তো আরজিকরের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। হেন অভিযোগ নেই, মানে ওষুধ বাংলাদেশে পাচার করা থেকে শুরু করে, মর্গে নাকি সেখানে ফিল্ম তৈরি করা থেকে শুরু করে, কঙ্কালের মানে ডেড বডি বিক্রি করা থেকে শুরু করে, এগুলো মানুষ না, কি বলবো, এগুলো এরা নাকি পড়াশোনা করে ডাক্তার হয়েছে। এটা একটা তদন্ত চলছে এখন। তদন্তের স্বার্থে তদন্তকারীরা যদি কাউকে ডাকবেন মনে করেন, কাউকে কথা বলতে চান, বা তারা তাদের যা প্রসেস আছে করেন, সে তারা করবেন। আইনের পথে চলবে। এবং এই বিষয়টা যাদের বা যাকে ডাকা হয়েছে তিনি বা তার আইনজীবীরাই বলতে পারবেন, এখানে আমরা কেন কথা বলবো। এদিকে আজ সকালে একটা ছবি ধরা পড়ে আমাদের ক্যামেরায়। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চ থেকে সরানো হচ্ছে স্ট্যান্ড ফ্যান, জেনারেটর, সরানো হয়েছে বায়ো টয়লেটও। এখনো অবস্থানে প্রত্যাহারের সিদ্ধান্ত নেননি জুনিয়র ডাক্তাররা। তাহলে ফ্যান, বায়ো টয়লেট খোলা হচ্ছে কার নির্দেশে? জুনিয়র ডাক্তারদের অভিযোগ, ডেকোরেটরদের চাপ দিচ্ছে পুলিশ। চাপ দেওয়ার অভিযোগ মিথ্যে, পাল্টা দাবি পুলিশের তরফ থেকে। পুলিশের তরফ থেকেও তারা বলছে না আমরা আমাদের তরফ থেকে একদম ফুল সাপোর্ট আছে, আপনারা যা যা লাগবে সেগুলো করবেন। সেজন্য না, আমরা তার ইনভেস্টিগেটিভ এজেন্সি নই যে এক্স্যাক্টলি কারা বলেছে কী ব্যাপারে, নরেটিভের ওপরে আমরা চলছি। মানুষ যে আমাদের পাশে আছে, তাদের ভালোবাসা, ঠিক আছে, তাদের সাপোর্ট, তার জন্যই আজকে সমস্ত কিছু আমরা পেয়েছি। এইগুলো যদি কোনো রকমভাবে প্রেশার দিয়ে বা কিছু রকমভাবে যদি তুলে নেওয়াও হয়, এই রাস্তা আমরা থাকবো, অবস্থান বিক্ষোভ বা অবস্থান মঞ্চ আমাদের থাকবে। এবং তার জন্য যতক্ষণ না আমরা কোনো একটা ডিসিশনে আসতে পারছি, ততক্ষণ যদি আমরা মনে করি যেটা চালিয়ে যাবো, সেটা কিন্তু চালিয়ে যাবোই আমরা। প্রথম দিন আমাদের মাথায় কিন্তু ছাদ ছিল না, প্রথম দিন আমাদের বিছানা ছিল না, আমাদের ফ্যান ছিল না। একটা ধর্ণা মঞ্চ হয় মানুষ দিয়ে, সেই মানুষ কিন্তু এখনও আছে এবং এখনও আসছে। অতএব কেউ যদি মনে করে যে, এবং আন্দোলনটা শুধু এই অবস্থান তা তো নয়, আজকে বিভিন্ন জায়গায় মানুষ এখনও মিছিলে বেরোচ্ছে, এখনও বিভিন্ন জায়গায় তাদের বক্তব্য রাখছে। শুধু এই অবস্থান মঞ্চটাকে চিহ্নিত করা এত বড় আন্দোলন হিসেবে, সেটা আমার মনে হয় সেই মানুষগুলোর প্রতি একটা অসম্মান জানানো।